মিত্র, আজ আমরা জানব সূক্ষ্ম বেদের সংক্ষিপ্ত সৃষ্টি রচনার প্রমাণ। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তার লিখিত জীবনের পথ পুস্তকে যে বর্ণনা করেছেন, সেই বর্ণনা থেকে আজকে আমি আপনাদেরকে শোনাব সৃষ্টি রচনার প্রমাণ। প্রভুপ্রেমী আত্মারা প্রথমবার সৃষ্টি রচনা পড়লে মনে হবে এটা একটা দন্ত কথা, কিন্তু সর্বপবিত্র গ্রন্থের প্রমাণকে পরে দাঁতের নিচে আঙ্গুল রেখে কামড়াতে বাধ্য হবেন, অর্থাৎ চিন্তা করতে বাধ্য হবেন যে এই বাস্তবিক সত্য জ্ঞান এতদিন কোথায় লুকিয়েছিল। প্রার্থনা ধৈর্যের সাথে পড়তে থাকবেন, শুনতে থাকবেন এবং এই অমৃত জ্ঞানকে সুরক্ষিত রাখবেন। আপনার 101 পুরুষ পর্যন্ত কাজে আসবে। পবিত্র আত্মাগণ কৃপা করে সত্য নারায়ণ অবিনাশী প্রভু সৎ পুরুষের দ্বারা সৃষ্টি রচনার বাস্তবিক জ্ঞান শুনুন। পূর্ণ ব্রহ্ম এই সৃষ্টি রচনাতে সৎপুরুষ, সৎ লোকের স্বামী অর্থাৎ প্রভু, অলোক পুরুষ, অলোক লোকের স্বামী অর্থাৎ প্রভু, অগম পুরুষ, অগম লোকের স্বামী অর্থাৎ প্রভু এবং অনামী পুরুষ, অনামী অকহ লোকের স্বামী অর্থাৎ প্রভু। একই পূর্ণ ব্রহ্ম। আসলে অর্থাৎ বাস্তবে তিনি অবিনাশী প্রভু, বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন লোকে থাকেন। ওই পরমাত্মার অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ড। পর ব্রহ্ম এই পুরুষ কেবল 7 সংখ্য ব্রহ্মাণ্ডের স্বামী অর্থাৎ প্রভু। এই পুরুষকে অক্ষর পুরুষও বলা হয়, কিন্তু এখানের সকল ব্রহ্মাণ্ড নশ্বর, এই প্রভু বাস্তবে অবিনশ্বর নয়। ব্রহ্ম এই প্রভু 21 ব্রহ্মাণ্ডের স্বামী অর্থাৎ প্রভু। ইহাকে খর পুরুষ, জ্যোতি নিরঞ্জন ও কাল নামে জানা যায়। এই কাল পুরুষ এবং এর সর্বব্রহ্মাণ্ড নাশবান। উপরোক্ত 3 পুরুষের অর্থাৎ প্রভু প্রমাণ শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 15 শ্লোক নাম্বার 16-17 দেওয়া আছে। ব্রহ্মা এই ব্রহ্ম এর বড় ছেলে অর্থাৎ পুত্র, বিষ্ণু দ্বিতীয় পুত্র এবং শিব তার তৃতীয় পুত্র। এই 3 পুত্র এক ব্রহ্মাণ্ডের এক বিভাগের অর্থাৎ গুণের স্বামী বা প্রভু। ইহারা সবাই নাশবান। বিস্তারিত বিবরণের জন্য কৃপা করে পড়ুন, শুনুন নিম্নলিখিত সৃষ্টি রচনা। কবির দেব, কবির পরমেশ্বর সূক্ষ্ম বেদে অর্থাৎ কবির বাণীতে নিজের দ্বারা রচিত সৃষ্টির জ্ঞান স্বয়ং নিজে বলেছেন, যাহা নিম্নে বর্ণিত হইল। আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকবেন। সর্বপ্রথম একমাত্র স্থান অনামী অনাময় লোক ছিল, তাকে অকহ লোক বলা হয়। পূর্ণ পরমাত্মা ওই অনামী লোককে একলা থাকতেন। ওই পরমাত্মার বাস্তবিক অর্থাৎ আসল নাম কবির দেব অর্থাৎ কবির পরমেশ্বর। সকল আত্মা ওই পূর্ণ ধ্বনির শরীরে সমাহিত ছিল। এই কবির দেবের উপমাত্মক নাম অনামী পুরুষ। পুরুষ অর্থাৎ প্রভু পরমাত্মা মানুষকে নিজের স্বরূপে বানিয়েছে, এই জন্য মানবকেও পুরুষ বলা হয়। অনামী পুরুষের এক লোমকূপের প্রকাশ শঙ্খ সূর্যের থেকেও বেশি। যেমন কোনো দেশের সম্মানীয় প্রধানমন্ত্রীর শারীরিক নাম অন্য হয়, পদের অর্থাৎ পোস্টের নাম উপমাত্মক নাম প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ইত্যাদি হয়। অনেক সময় প্রধানমন্ত্রী নিজের কাছে কিছু বিভাগও রাখেন। সেই বিভাগের কাগজপত্রের উপর হস্তাক্ষর করার সময় ওই বিভাগের পদের নাম লেখেন। যেমন গৃহ মন্ত্রণালয়ের নথিপত্রে স্বাক্ষর করার সময় গৃহমন্ত্রী লেখেন। ওখানে ওই ব্যক্তির হস্তাক্ষরের শক্তি কাজ করে।
তদ্রূপ কবির পরমেশ্বরের তেজ পুঞ্জের ব্যবধানে বিভিন্ন লোকে বিভিন্ন তেজ পুঞ্জের আলাদা আলাদা পৃথক হয়। এই পূর্ণ পরমাত্মা কবির দেব অর্থাৎ কবির পরমেশ্বর নিচের তিন লোকের রচনা শব্দ শক্তি দিয়ে করেন: অগমলোক, অলোকলোক, সৎলোক। এই পূর্ণ পরমাত্মা অগম লোকে প্রকট হন, তিনি স্বয়ং অগম লোকেরও স্বামী। এখানে পরমাত্মার উপমাত্মক নাম অগম পুরুষ। এই অগম পুরুষের মানব সাদৃশ্য শরীরে এক লোমকূপের প্রকাশ খরব সূর্যের প্রকাশ থেকেও অধিক। এই পূর্ণ পরমাত্মা কবিরদেব কবির পরমেশ্বর অলোক লোকেও প্রকট হন, তথা উপমাত্মক নাম অলোক পুরুষ। এই পরমেশ্বরের তথা পূর্ণ প্রভুর মানব সদৃশ্য শরীর তেজময় ও স্বয়ং প্রকাশিত। এক লোমকূপের লোম ছিদ্র প্রকাশ আরব সূর্যের প্রকাশ থেকেও বেশি। এই পূর্ণ প্রভু সৎলোকে প্রকট হন, তিনি সৎলোকের স্বামী তথা প্রভু, এই জন্য উপমাত্মক নাম সৎপুরুষ। অবিনাশী প্রভু, অকাল মূর্তি, শব্দ স্বরূপী রাম, পূর্ণ ব্রহ্ম, পরমক্ষর ব্রহ্ম ইত্যাদি। এই প্রভুর অর্থাৎ সৎপুরুষ কবিরদেবের মানব সাদৃশ্য তেজময় শরীরে এক লোমকূপের প্রকাশ কোটি কোটি সূর্য ও চন্দ্রমার প্রকাশ থেকেও বেশি। এই কবিরদেব অর্থাৎ কবির প্রভু সৎ পুরুষ রূপে সৎ লোকে বিরাজমান হয়ে প্রথমে সৎ লোকে অন্য রচনা করেন। এক শব্দ দিয়ে 16 দ্বীপের সৃষ্টি করেন, তারপর 16 শব্দ দিয়ে 16 পুত্রের উৎপত্তি করেন। এক মানব সরোবরের রচনা করেন, যাহা অমৃতে ভরা। 16 পুত্রের নাম কূর্ম, জ্ঞানী, বিবেক, তেজ, সহজ, সন্তোষ, সুরতি, আনন্দ, ক্ষমা, নিষ্কাম, জলরঙ্গী, অচিন্ত, প্রেম, দয়াল, ধৈর্য, যোগ, সংতায়ন অর্থাৎ যোগজীব। সৎপুরুষ কবিরদেব নিজের পুত্র অচিন্তকে সৎ লোকের অন্য রচনার অধিকার দেন তথা শক্তি প্রদান করেন। অচিন্ত শব্দ শক্তি দিয়ে অক্ষর পুরুষের পর ব্রহ্ম সৃষ্টি করে বলে, আমাকে সৃষ্টি রচনার সাহায্য করো। অক্ষর পুরুষ মানস সরোবরে স্নান করতে গিয়ে আনন্দে শুয়ে পড়ে। অনেক সময় পর্যন্ত মানস সরোবর থেকে বাইরে না আসার কারণে অচিন্তের প্রার্থনায় অক্ষর পুরুষকে ঘুম থেকে জাগানোর জন্য কবিরদেব কবির পরমেশ্বর ওই মানস সরোবর থেকে অমৃত জল দিয়ে একটা ডিম বানিয়ে এক আত্মাকে ডিমের ভিতরে প্রবেশ করে মান সরোবরে ছেড়ে দেন। ডিমের গড়গড় শব্দে অক্ষর পুরুষের ঘুম ভেঙে যায়। অক্ষর পুরুষ ডিমের দিকে ক্রোধ দৃষ্টিতে তাকানোর ফলে ডিম দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তখন তার ভিতরের থেকে জ্যোতি নিরঞ্জন অর্থাৎ খর পুরুষ বের হয়। পরে ওই জ্যোতি নিরঞ্জনকে কাল বলে অভিহিত করা হয়। এর আসল নাম কৈল। তখন সৎপুরুষ কবিরদেব আকাশবাণী করেন যে, তোমরা দুইজন মানস সরোবরের থেকে বাইরে এসে অচিন্তের দ্বীপে থাকো। আদেশ পেয়ে অক্ষর পুরুষ তথা খর পুরুষ অর্থাৎ কৈল অচিন্তের দ্বীপে থাকতে লাগলেন। নাবালক পুত্রের অজ্ঞানতা দেখানো যাতে পরে মনে প্রভুত্বের আকাঙ্ক্ষা না আসে। নাবালক পুত্রের অজ্ঞানতা অর্থাৎ যাতে পরে মনে প্রভুত্বের আকাঙ্ক্ষা না আসে, কারণ সামর্থ্য ছাড়া কোনো কাজ সফল হয় না। তারপর কবিরদেব সর্বরচনা স্বয়ং করেন। নিজের শব্দ শক্তি দিয়ে এক রাজেশ্বরী রাষ্ট্রীয় শক্তি তৈরি করে সর্বব্রহ্মাণ্ডে স্থাপনা করেন। ইহাকে পরাশক্তি বা পরানন্দিনীও বলা হয়।
পূর্ণ ব্রহ্ম সমস্ত আত্মাকে নিজের ভিতর থেকে নিজের বচন শক্তি দিয়ে মানব শরীর সাদৃশ্য সৃষ্টি করেন। প্রত্যেক হংস আত্মার শরীর পরমাত্মা নিজের শরীরের মতো রচনা করেছেন। প্রত্যেক হংস আত্মায় শরীরের তেজ 16 সূর্যের সমান, কিন্তু পরমেশ্বরের শরীরে এক লোমকূপের